পবিত্র কোরআন স্পষ্ট করে আমি আমার নির্বাচনী শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্য কেউ চুরি করতে দিব না। শুধু তাই নয়, আমি এখনো পর্যন্ত ঘর করিনি। ঢাকাতে আমার কোনো ঘর নেই। পবিত্র কোরআন হাতে রেখে বলছি, ঢাকাতে আমার কোনো ঘর নেই, চট্টগ্রাম ঘর নেই এবং নোয়াখালীতে আমার কোনো ঘর নেই। যদি আমি হেরে যাই, আল্লাহ মাফ করুক, তাহলে হেরে গেলে আমি একটি ঘর করব আমার সন্তান বউ বাচ্চা নিয়ে থাকার জন্য। এই কোরআন স্পষ্ট করে বলছি, যদি আমি জিতে যাই, এই মানুষজন যতক্ষণ পর্যন্ত বলবে যে আমার ঘর নেই, ততক্ষণ পর্যন্ত আমি ঘর করব না। আপনারা যদি আমাকে নোয়াখালী 5 আসনে এমপি পদে জয়যুক্ত করেন, এই কোরআন স্পষ্ট করে বলছি, যতদিন একটি মানুষের ঘর থাকবে না ততদিন পর্যন্ত আমি ঘর করবো না। আমি এরকম বিশাল সমাবেশ ডেকে আবারও আপনাদেরকে নিয়ে বসবো, যদি কারো ঘর না থাকে আমি সত্যি আমি ঘর করবো না। এর উপর আমার আর কোনো ওয়াদা নেই। এছাড়াও আমি 2টি ওষুধের দোকান আমি আপনাদের জন্য আমার সাধ্যমতো আমি ফ্রি রাখবো, যাতে যারা টাকা পয়সা ছাড়া ওষুধ টাকা পয়সা নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই, তারা যাতে মেডিসিন নিতে পারে। এবং এই কোরআন স্পষ্ট করে বলছি, 2টি অ্যাম্বুলেন্স আমি ফ্রি রাখবো এই কোম্পানিগঞ্জ কবিরিতে অস্ট্রেলিয়া নিয়াজপুরের জন্য, যাতে বিনামূল্যে আপনারা ফ্রি অ্যাম্বুলেন্স সেবাটুকু পান। আমি যদি সংসদ ভবনে যেতে পারি, বাংলাদেশের সকল মসজিদের ইমাম যাতে বেতনের আওতায় আসে, এই জন্য আমি বিল উত্থাপন করবো।